হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ ক্রিয়েট করে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন, এবং ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে হবে এবং সেগুলোকে ফিল আপ করতে হবে। আর আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে সঠিকভাবে খুলতেই না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার পেজটাকে ঠিকমতো গ্রো করতে পারবেন। তাই বর্তমানে এসে নতুন উপায় আপনি কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিও পর লাস্ট পর্যন্ত দেখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কোনোদিন মিস না করেন। তাহলে চলুন বেশি কথা বলে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল চলে আসলাম হচ্ছে কি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। দেন ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর আমরা উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা এই জায়গায় পেজেস বলে অপশন পাবো। জাস্ট এই পেজেস অপশনের মধ্যে ক্লিক করব। তাহলে এই জায়গায় যদি আমাদের আগেও পেজ ক্রিয়েট করে থাকে তাহলে সেগুলো শো করবে। যাই হোক, আমরা এখানে ক্রিয়েটের মধ্যে হচ্ছে ক্লিক করব। দেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে গেট স্টার্টের মধ্যে ক্লিক করব। গেট স্টারের মধ্যে ক্লিক করার পর আপনাকে পেজ নেম সিলেক্ট করতে হবে। সো আপনার ইচ্ছা মতো আপনি পেজ নেম দিতে পারেন। সো আজকে আমি আমার চ্যানেলের নাম অনুযায়ী হচ্ছে গিয়ে একটি পেজ ক্রিয়েট করব। তো নামটা দেওয়ার পর আপনাকে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, সো আপনারা অবশ্যই কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যেহেতু ভিডিও শেয়ার করব অ্যান্ড সাধারণত টেকনিক বা টিচিং রিলেটেড হবে, তাই আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবো। ওকে, তো ডিজিটাল ক্রিয়েটর লিখে জাস্ট আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। আপনারা চাইলে একাধিকও ব্যবহার করতে পারেন বা কিওয়ার্ড এই জায়গায় অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে এতটুকু একটা দিয়ে জাস্ট আমরা এখান থেকে নাও ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। দেন আমাদেরকে এইসব ইনফরমেশনগুলো দিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে কি জেনারেল বায়ো, আপনার ভিডিও আপনার পেজে যে ডিসক্রিপশন আছে সেই পেজের ডিসক্রিপশন হচ্ছে আপনাকে এই জায়গায় দিতে হবে। যে রিলেটেড পেজ সেই রিলেটেড পেজের অনুযায়ী হচ্ছে কি আপনি এই জায়গায় ডিসক্রিপশন বক্স লিখবেন। ওকে, তো আমি হচ্ছে কি এই জায়গায় কিছু লিখে দিচ্ছি ডিসক্রিপশন বক্সের মধ্যে। ওকে, তো ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়ার পর আমরা জাস্ট নিয়ে চলে আসবো। দেন এই জায়গায় কন্ট্যাক্ট অপশন দেখতে পারবো। সো এই জায়গায় আমরা চাইলেও আমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমরা ওয়েবসাইট এই জায়গায় অ্যাড করতে পারি। তারপর আমাদের ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড করতে পারি। তো এই ইমেলটা হচ্ছে গিয়ে আপনি যদি কোনো রকম স্পন্সর দেয় কেউ, তাহলে আপনার এই ইমেলের মধ্যে হচ্ছে গিয়ে স্পন্সর দিতে পারবে। তো এই ক্ষেত্রে আপনি ইমেলটা দিয়ে দিতে পারেন। এছাড়া আপনার নাম্বারটা অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটা ইমেল অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অ্যাড করে দেবো। দেন আমরা লোকেশন নিয়ে দিব। এই জায়গায় আমরা অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে আমাদের অ্যাড্রেস দিয়ে দিব। দেন আমরা এখান থেকে সিটিটা সিলেক্ট করে নেব। আমাদের যে টাউন রয়েছে আমাদের সেই টাউনটা বা সিটিটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনার জিপ কোড দিতে হবে। তো জিপ কোড হচ্ছে পোস্টাল কোড, সাধারণত আপনারা এই জায়গায় আপনার জিপ কোডটা অ্যান্ড পোস্টাল কোডটা দিয়ে দিবেন আপনাদের। এখান থেকে আমরা আওয়ার সিলেক্ট করব। আপনার এই পেজটি কতক্ষণ চালু থাকবে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এই জায়গায় তিনটে অপশন রয়েছে, নো আওয়ার্স অ্যাভেলেবল অ্যান্ড অলওয়েজ ওপেন, দেন হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড আওয়ার্স। তো আপনারা যদি নো আওয়ার্স অ্যাভেলেবল করেন তাহলে এটা হচ্ছে গিয়ে সব সময় দেখা যাবে না, আপনার পেজটা সবসময় অ্যাক্টিভ থাকবে না। আর যদি অলওয়েজ ওপেন রাখেন তাহলে এটা সবসময় অ্যাক্টিভ থাকবে। আর স্ট্যান্ডার্ড আওয়ার্স দিলে তাহলে যদি আপনারা স্ট্যান্ডার্ড আওয়ার্স দেন তাহলে আপনারা ইচ্ছে মতো আপনাদের এই পেজটাকে খোলা রাখতে পারেন বা অ্যাক্টিভ রাখতে পারেন। সো আমি এখান থেকে অলওয়েজ ওপেনের মধ্যে দিয়ে দেন নেক্সটের মধ্যে ক্লিক করব। ওকে, তো অলওয়েজ ওপেনের মধ্যে ক্লিক করে দেন নেক্সটের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে হচ্ছে কি প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো অ্যাড করতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা প্রোফাইল ফটোর মধ্যে ক্লিক করে একটি প্রোফাইল ফটো ইম্পোর্ট করে নেব। তো জাস্ট আমি একটি প্রোফাইল ফটো সিলেক্ট করে নিলাম। প্রোফাইল ফটো সিলেক্ট করার পর এই জায়গায় আমাদের ইম্পোর্ট করব। দেন এই জায়গায় কভার ফটো আছে। সো আমরা এখান থেকে কভার ফটোর মধ্যে ক্লিক করে আমরা কভার ফটোটা ইম্পোর্ট করব। অলরাইট, কভার ফটোটা ইম্পোর্ট হওয়ার পর আমরা নিজে দেখতে পাচ্ছি যে এডিট অ্যাকশন বাটন রয়েছে। জাস্ট আমরা এখান থেকে এডিট অ্যাকশন বাটনের মধ্যে একটি ক্লিক করব। এডিট অ্যাকশন বাটনের মধ্যে ক্লিক করে হচ্ছে গিয়ে আপনারা এই জায়গায় আপনার কোনো ভিডিওর লিঙ্ক অথবা আপনার চ্যানেল লিঙ্ক হচ্ছে এই জায়গায় অ্যাড করতে পারেন, যাতে একদম ডিরেক্টলি হচ্ছে এখানে এই লিঙ্কে ক্লিক করে বা এই বাটনের মধ্যে ক্লিক করে সরাসরি আপনার চ্যানেলে চলে আসতে পারবে। তো আমরা নিচে এখান থেকে ট্রাইটের মধ্যে ক্লিক করব। ট্রাইটের মধ্যে ক্লিক করার পর আমাকে অপশন সিলেক্ট করতে হবে। তো আপনাকে যদি সরাসরি মেসেজ দিতে চাই তাহলে আপনারা এখান থেকে মেসেজ অপশনটা সিলেক্ট করতে পারেন, অথবা ডিরেক্টলি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে চাই তাহলে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট করতে পারেন, অথবা যদি ডিরেক্টলি কল করতে চাই তাহলে কল সিলেক্ট করতে পারেন অ্যান্ড ইমেল সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছি যে ওয়াচ নাও, জাস্ট এখান থেকে ওয়াচ নাও সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবো। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আমি আমার যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এই জায়গায় হচ্ছে পেস্ট করবো। ওকে, সো আমি আমার লিঙ্কটাকে কপি করে নিয়েছি। চলে আসবো হচ্ছে আমরা ইউটিউবের মধ্যে।
ওকে, ইউটিউবের মধ্যে আসার পর আমরা আমাদের চ্যানেলের মধ্যে চলে আসবো। এখান থেকে আমরা থ্রি ডটের মধ্যে ক্লিক করব, তারপর এখান থেকে শেয়ারের মধ্যে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করব। দেন আমরা এই জায়গায় আবার ফেসবুকে চলে আসবো। ফেসবুকে চলে আসার পর এই জায়গায় আমাদের লিঙ্কটাকে হচ্ছে পেস্ট করে দেবো ঠিক এইভাবে। দেন এখান থেকে আমরা সেভের মধ্যে একটি ক্লিক করব। ওকে, সো সেভের মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নেক্সটের মধ্যে একটি ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করব, জাস্ট একটু লোড নেবে। দেন আমাদের দুইটি স্টেপ রয়েছে, সো দুইটি স্টেপ আমাকে পূরণ করতে হবে। তো এই জায়গায় চাইলে আপনারা ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডসদেরকে, জানিয়ে দিতে পারেন আপনার পেজ সম্পর্কে। তো আমি এখন বর্তমানে ইনভাইট করব না। দেন আমরা এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এই জায়গায় লেখা আছে পেজ নোটিফিকেশনস অন ইউর প্রোফাইল অ্যান্ড মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তো ফার্স্ট অফ অল যে অপশনটি আছে সেই অপশনটি হচ্ছে গিয়ে আপনার পেজ সম্পর্কে যত ইনফরমেশন বা যত নোটিফিকেশন আছে সেটা কি আপনি আপনার প্রোফাইলের মধ্যে নিতে চান, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। সো আমি নিতে চাই, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দেন এখান থেকে আমরা ডানের মধ্যে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছি আমাদের পেজটা হয়তো ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছি লেখা আছে এই জায়গায় সুইচিং টু অর্গানাইজ 24 পেজের মধ্যে চলে যাচ্ছে। ওকে, আমাদের পেজটা কিন্তু এই জায়গায় ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আমাদের এই জায়গায় স্বাগতম জানিয়েছে, ওয়েলকাম টু ইউর নিউ পেজ লিখে। সো এখান থেকে আমরা নিচে স্টার্ট টাওয়ারের মধ্যে ক্লিক করব। স্টার্ট টাওয়ারের মধ্যে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে কিছু করতে বলতে পারে। সো আমরা এখান থেকে জাস্ট ডানের মধ্যে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের পেজ হেলথটা কিন্তু গুড দেখাচ্ছে, তার মানে আমাদের পেজে প্রায় সব কিছু এই জায়গায় কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো দেন আমাদেরকে ভিডিও আপলোড করার জন্য আরেকটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তার জন্য আপনারা প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। প্লে স্টোরের মধ্যে চলে আসার পর আপনারা এই জায়গায় এসে সার্চ করবেন হচ্ছে গিয়ে ক্রিয়েটর স্টুডিও লিখে। সো ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটাকে জাস্ট ইনস্টল করে নেবেন, ঠিক আছে। সো আপনারা অবশ্যই কিন্তু এই অ্যাপটাকে ইনস্টল করবেন। সো অ্যাপটি ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে ওপেনের মধ্যে ক্লিক করে নেব। ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে সাইন ইন করতে হবে অবশ্যই কিন্তু। সো এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অবশ্যই আপনারা সাইন ইন করে নেবেন। সো আমি এখান থেকে সাইন ইন করে নিচ্ছি। তাহলে এখানে পাসওয়ার্ডটাকে সেভ করতে পারি। সেভ করে দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসবো। তারপর আপনাকে আপনার পেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমাদের পেজটাকে সিলেক্ট করা আছে এই জায়গায়। সো আমরা এখান থেকে এই পেজটাকে সিলেক্ট করে দেন টিকমার্কে ক্লিক করে দেবো। দেন এই জায়গায় আমাদের যত কিছু পাবলিশ করা হবে জাস্ট এই জায়গায় আমাদের শো করবে কিন্তু। আপনারা যদি ভিডিও পোস্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই এই জায়গায় উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট, এখানে এই অপশনটাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে হচ্ছে আপনারা রিল ভিডিও অ্যান্ড ফটো লাইভ টেক্সট এই সব কিছু এখান থেকে পোস্ট করতে পারবেন। আর এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার পোস্টটিকে, অ্যান্ড কতজন লাইক দিয়েছে, কতজন কমেন্ট করেছে, সব কিছু হচ্ছে কি আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন অ্যান্ড এডিট করতে পারবেন এক কথায়, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন অ্যান্ড পুরো ব্যাপারটি আপনারা দেখে ভালোভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় নতুন নিয়মে এই জিনিসটি বুঝতে পারছেন। আর গাইস, সো फ्रेंड्स, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ঠিক এইভাবে আপনারা বর্তমানে নতুন আপডেট একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো দারুণ ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।